সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল সংঘাত যখন একেবারে চরমে, তখন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে মারাত্মক একটি অ্যালিগেশন সামনে চলে এলো, জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। দর্শক, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক ইস্যুতে যখন রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, তখনই রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপাল নাকি একজন নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছেন, এমনই কিন্তু অভিযোগ সামনে চলে এসেছে। দর্শক, সত্যিই কি রাজ্যপাল এই নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি করেছেন, নাকি নিছকই আর এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, জানবো আজকের এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দর্শক, নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। এতেই কিন্তু গোটা রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। আর এবার সেই মামলায় নাম জড়ালো খোদ রাজ্যপালের ভাইপোর। কি অভিযোগ? রাজ্যপাল সিবি আনন্দ বোসের ভাইপো নৃত্যশিল্পীকে দিল্লির সেই হোটেল বুক করে দিয়েছিলেন। ইতিমধ্যেই 0 এফআইআরের কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে কলকাতা হেয়ার স্ট্রিট থানা। দর্শক, আপনারা সকলেই জানেন, রাজভবনের মহিলা কর্মীর দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের পর রাজ্যপালের বিরুদ্ধে নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য রাজনীতিতে যেন হইচই পড়ে গিয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই একজন মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করেছেন, জানিয়ে কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। রাজ্যপাল নিজে মুখে জানিয়েছিলেন তিনি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তাকে ব্যবহার করে এক ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ফায়দা লোটার চেষ্টা করছেন। আর এই আবহে রাজ্যপালকে নিয়ে আবারও কিছুদিনের মধ্যে মারাত্মক এই অভিযোগ। দিল্লিতে একটি হোটেলে নাকি সেই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ইতিমধ্যেই দিল্লি পুলিশে সেই অভিযোগ দায়ের করেছেন ওই নৃত্যশিল্পী, এমনটাই কিন্তু খবর। দর্শক, তবে এই খবরের সত্য কতটা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। এটা শুধু অভিযোগ মাত্র, তা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। আর এবার সেই মামলায় রাজ্যপালের ভাইপোর নাম জড়িয়েছে। রাজ্যপালের ভাইপো নাকি নৃত্যশিল্পীকেই সেই হোটেল বুক করে দিয়েছিলেন। ইতিমধ্যেই সেই 0 এফআইআরের কপি হেয়ার স্ট্রিট থানায় দিয়েছে দিল্লি পুলিশকে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। কারণ আপনারা সকলেই জানেন, পদাধিকারীর কারণে রাজ্যপালের বিরুদ্ধে দেশের কোনো থানায় অভিযোগ দায়ের করা যাবে না। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে আদালতেও কোনো মামলা দায়ের করা যাবে না, কথা আপনারা সকলেই জানেন। এই ক্ষমতা কিন্তু সংবিধান রাজ্যপালকে দিয়েছে। এই আবহে লোকসভা ভোটের মাঝেই রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হয়েছিলেন। আপনারা সকলেই জানেন, হেয়ার স্ট্রিট থানার কিন্তু দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী। সেখানে মহিলা অভিযোগ জানিয়েছিলেন, একবার নয় একাধিক রাজ্যপাল তার চেম্বারে ঢুকে শ্লীলতাহানি করেন। মহিলা কর্মীর এই অভিযোগের পর রাজ্যপাল পাল্টা আঙুল তুলেছিলেন শাসক দলের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি, তাকে কালিমালিপ্ত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এক ধরনের অসাধু ব্যক্তিত্ব। তারা ভোট বৈতরণী পার করার জন্যই রাজ্যপালকে এই ধরনের হ্যারাসমেন্ট বা হেনস্থা করছেন। তবে সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়, সেই অভিযোগও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে প্রমাণিত হয়নি। দর্শক, এই আবহে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের যে টানাপোড়েনের কথা, সেটা কিন্তু সকলেরই জানা। আর সেই ঘটনার নেপথ্যের কারণ হিসাবে মনে করেছিলেন অনেকেই। তারপর নির্বাচনী প্রচারের ময়দান থেকে রাজ্যপালকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন এবার আর রাজভবনে গিয়ে বৈঠক করবেন না তিনি, কারণ তিনি নিরাপদ নন।
এই নিয়ে রাজনৈতিক চাপান্তর শুরু হয়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। আর এরই মধ্যে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল রাজ্য পুলিশ। তাতেই কিন্তু অত্যন্ত রুষ্ট হন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজভবনের কর্মীদের পুলিশের সঙ্গে কথা না বলার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। জানিয়ে জল কিন্তু বহুদূর গড়িয়েছিল দর্শক। তারপর রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। তাতেই অভিযোগকারিণী মহিলার ফুটেজও ছিল, কিন্তু কলকাতা পুলিশকে সেই ফুটেজ দেওয়া হবে না বলে জানিয়ে দেয় রাজভবন। এই নিয়ে জোর তরজা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। আর এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর দর্শক আবারও রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর এই আবহে কি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দেখুন দর্শক। রাজভবনে ঢুকতে গিয়েও ঢুকতে পারেনি, পুলিশের বাধার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা সকলেই জানেন আদালত শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিয়েছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে নতুন করে আবেদনের জন্য। রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী। এইদিকে কিন্তু হাইকোর্ট গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং অতি তৎপরতার সঙ্গে গোটা রাজভবন ঘিরে ফেলে রাজ্য পুলিশ এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিচারপতি অমৃতা সিনহার কড়া পর্যবেক্ষণ ছিল যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে। এই আবহে রাজ্যকে কিন্তু ভৎসনা করেছিলেন। তবে সন্ধ্যায় ভোট পরবর্তী অশান্তিতে ঘরছাড়া দলীয় কর্মীদের সমর্থন নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের রাজভবনে স্বাগত জানিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস স্পষ্ট বাংলায় বলেন, আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। এই ঘটনার পরে রাজ্যপাল সিবি আনন্দ বোস পরিষ্কার জানিয়ে দেয়, আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসঙ্গে লড়াই করব, আমরা বাংলাকে হিংসা মুক্ত করব। এরপর বাংলার সাংবিধানিক প্রধানের আরও সংযোজন, আমি শেষ পর্যন্ত লড়াই করব। আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের পর একাধিক জায়গায় বিরোধী নেতাকর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে, এমনই কিন্তু উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আবহে এমনই সংযোজন রাজ্যপাল সিবি আনন্দ বোসের। বাংলার 10 কোটি ভাই বোনেরা আমার সঙ্গে আছেন। রাজ্যপাল আরও বলেন, আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারবেন না। রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সেই বার্তাও দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই আবহে রাজ্যপাল ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। ধন্যবাদ।